নিজের ইচ্ছে মতন চলতে পারলেই ভালো থাকা যায়, তাই না রে? মা আমি আমাকে বোঝাস না মানা। আমি যখন তোকে বোঝাতে গেছি তুই বুঝিসনি। আজ তুই আমায় বোঝাতে এলে আমি হয়তো নাও বুঝতে পারি। আর বোঝাবুঝির কি বা আছে বলো তো দিদি ভাই? ময়না তো সম্পর্ক শেষ করেই দিয়েছে। না মা মা আমি আর কথা বাড়িয়ে লাভ নেই, চলে যা। একটা কথা জিজ্ঞেস করতে ভারী ইচ্ছে করছে। তুই তো তোর মায়ের জায়গায় আমাকে বসিয়েছিলি, সেখান থেকে নিশ্চয়ই নামিয়ে দিচ্ছিস। আয় তোরা। তুই ঠিক বলেছিস নীরদ, আমরা মিশে ভেবে মরছি। চল। সত্যি বাবা, নির্লজ্জতার একটা সীমা তো থাকে বল। এখন আমারও খুব রাগ হচ্ছে। প্রসঙ্গটা থাক, চল বাবা। আচ্ছা আমরা এখন সোনার দোকানে যাবো তো, তাই না? চল চল চল। হে ঠাকুর, আমার ছেলেটাকে তুমি শান্তি দাও। আগের বিয়েতে না হলেও এবার যেন আমার ছেলেটা সুখী হয়। জানিস তো তোর দাদা ভাই তো পাঞ্জাবি পছন্দই হচ্ছে না। তারপর অনেক করে বলে কই এটা পছন্দ হচ্ছে না, মেজু রাখতো এটাকে। মামা আমার জন্য তো একটা পাঞ্জাবি আনতে পারতে গো। বোঝো কেন তোর বিয়ে যে তোর জন্য পাঞ্জাবি আনবো? আমার বিয়ে না, আমার দাদা ভাইয়ের তো বিয়ে। দাদা ভাইয়ের বিয়ে, আমি না নতুন পাঞ্জাবি পরবো না বলো, সে আমি কিনে নেবো। আচ্ছা আচ্ছা এই সরা একটু জানি না ছুটকি সিঙ্গারাগুলো কোথায়? হ্যাঁ আমি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। কি ব্যাপার বলছো দাদা? বাজার করে ফেরার পরে বড় বৌদির মুখ তো দেখছি একদম চেঞ্জ। কি হয়েছে? আমি তো সেটাই ভাবছি। দাঁড়া দেখছি। রোদ এদিকে শোন। আবার কোথায় যাচ্ছ? তোর সাথে কথা আছে। তোর মাকে কি এমন বোঝালি রে তোর মায়ের মুখ ঠিক হয়ে গেল? কি রে? না ও কিছু না। না কিছু তো একটা বটেই। বেরোলো ওরকম মেজাজ গরম করে, আর ফিরলো একেবারে খোশ মেজাজে, হাসি খুশি। কি ব্যাপার বলতো? আমি বলি কি বাবা, তুমি না মাকে একবার জিজ্ঞেস করো, মা বেটার বলতে পারবে। আমি উপরে যাচ্ছি বাবা একটু। যে সিঙ্গারা এসে গেছে। ওই দেখো সিঙ্গারা এসে গেছে। নাকি
আরে চা কেন সিঙ্গারা দিয়ে খাও না? গয়না কিনুনি আজকে? উমা, কিনবো না কেন? কিনেছি তো। এটা ধর তো মেজো। গয়না, এই দেখ দেখ তো কেমন হয়েছে। দেখো করে আমার দিকে তাকিয়ে আছে, ড্যাব ড্যাব করে দেখছিস কি? বল না কেমন হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। জেঠিমণি তো সবসময় গম্ভীর থাকে, আজ হঠাৎ কি হলো? আচ্ছা শোনো, অনেক হয়েছে কিন্তু, হ্যাঁ অনেক হয়েছে। এই চা সিঙ্গারা বাজার হাট, এইবার কিন্তু সবাইকে কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে, কেমন? আচ্ছা শোনো, তুমি ওই নেমন্তন্নর কাজগুলো সব সেরেছো তো, নাকি আমায় করতে হবে? ওহো, মামিমাকে বলেছো? মামিমাকে কিন্তু বলতেই হবে। দেখো গায়ে হলুদের সময় ওনাকে কিন্তু লাগবে। বলো বলেছো কেন, নইলে আমি বলি। মামিমাকে? আচ্ছা ঠিক আছে, দেবো না, আমি বলে দেবো। আমি ঠিক বলে দেবো, সব করে দেবো। এই ছুটকি, তুই একটা কাজ করতে চল তো আমার সঙ্গে একটু, রান্নাটা সেরে ফেলি আমরা। আর তারপরে না অনেকগুলো কাজ পড়ে আছে আজকে। দাঁড়া দাঁড়া, বাইরের কাপড় জামা আমি চট করে ছেড়ে আসি, কেমন? দেখি বজ্র, এগুলো গুটিয়ে নি বাবা। দাদা, পুরোটা কি রে? বড় বৌদি এত খুশি কেন? হ্যাঁ ও বাবা, হবে না? দিদি ভাই তো আজকে একেবারে সচক্ষে দেখেছে ময়নাকে। হ্যাঁ, কোথায়? আরে মলে বন্ধুদেরকে নিয়ে গিয়েছিল তো। বাবা, সে কি হাহাহি ভাবতে পারবেন না দাদা ভাই, কত গল্প। হ্যাঁ, ওর মুখে না বিশ্বাস করুন দুঃখ কষ্ট অনুশোচনা কিচ্ছু লেশমাত্র নেই। হ্যাঁ, আমার সঙ্গে অরণ্যও ছিল। দিদিভাই ওকে খুব ভালো ভাবতো না, আজকে খুব বুঝেছে যে কেমন ভালো। আর এটাও বুঝেছে দিদিভাই যে ওর জন্য মাথা খারাপ করে আর লাভ নেই কোনো, সেজন্য এখন হাসি খুশি হয়েছে। ধানসিঁড়ি, বলছি দেখ, আমার না খুব খারাপ লাগছে জানিস। মানে আমি তো তোকে বললাম মলে যাওয়ার কথাটা। আচ্ছা তোমরা হকগুলে এমন করে নিজের দোষ কেন দাও? তুমি তো কিছু ভাববা কিছু করো নাই, করছো কি? তবুও দেখ, তবুও কি দেখো, যা হয়েছে ভালোই হয়েছে, ভালো হয়েছে। যেটা হয়েছে এটা ভালোই হয়েছে। দেখো সুপর্ণা দেব, মায়ের লাগা তো এটা খুবই ভালো হয়েছে, কারণ আমি জানি যে মা আমারে খুব ভালোবাসতো। এর লাগা ডাক্তার বাবুরে নতুন বিয়া খান মা মাইনা লইতে পারে নাই, আমি এটা আন্দাজ করতে পারতেছি। কিন্তু এর লাগা মা আমারে যত ঘৃণা করবো, আমার উপরে যত রাগ দেখাইবো, তত না ভালো গো, এটা ততই ভালো। মায়ের লাগা ভালো, তাইতে আমার কোনো কিছুতে কোনো রকম কষ্ট হয় নাই গো। আছে কষ্ট আছে, কষ্ট আমার এইখানেই যে ডাক্তার বাবুরে তো আমি হারাইছি, হয়তো মারেও হারাইলাম। দিদি, ও দিদি, এসে গেছি। বৌদি, তোমাদের দেখে কি নিশ্চিন্ত লাগছে, কি বলবো। কি গো তোমরা, কতবার বললাম কালকে আসতে আর তোমরা এলে না। অদ্ভুত, এত কাজ এত কম সময়ের মধ্যে আমি একা সামলাতে পারি বলো তো? একদম চিন্তা করো না, এবার আমরা এসে গেছি, ব্যাস। এখনো কত কাজ বাকি, এমনিতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। জামাইবাবু, আপনার আবার কিসের চিন্তা?
নেই, আমার চিন্তা নেই। আপনি টাকা ছড়াবেন আর সব কাজ হয়ে যাবে। সেই টাকা ছড়ালেই সব হয় না। এই তো এখন মনে পড়লো রোদ্দুরের আংটি বানানো হয়নি, ওর মাপটাই তো নেই। গুঞ্জাকে ডাকছি তখন থেকে, তার পাত্তাই নেই। গুঞ্জা, আরে এই গুঞ্জা! আসছি বাবা, আসছি। কি ও মা, তোমরা চলে এসছো? কেমন আছো? খুব ভালো আছে। ও থাক থাক যাক বাবা, তুমি কিন্তু বেঁচে গেলে। হ্যাঁ, আমি বাঁচলাম না, তোর মা। অফকোর্স তুমি। সকাল থেকে মা তোমার ব্যাপারে যা যা বলছিল, তোমাকে আর সেসব শুনতে হবে না। শোন, আমার একটা কথা শুনতো, তুই রোদ্দুরকে এক্ষুনি ফোন কর, ওকে আসতে বল। এই রে, আমার ওকে ফোন করাটা কি ঠিক হবে? রোদ্দুরকে কেন আসতে বলবো বাবা? দরকার ছিল একটু, বিয়েটা তো হচ্ছে ওর সঙ্গে, কয়েকটা ব্যাপারে একটু কথা বলতে হবে তো, নাকি? বাবা, আমার মনে হয় তুমি ভুলে যাচ্ছ যে ওদের হাতেও কিন্তু সময় কম। ওদেরকেও তো সবটা সামলে নিতে হবে, সবটা গুছিয়ে নিতে হবে। আর এর মধ্যেও তোমার সাথে এসে গল্প করলে হবে? তুমি বলো তো, ওদের ওদিকে কত কাজ পড়ে আছে। দেখেছো, আমি বলেছি না, শুধু শুধু ওকে বলছো। তুমি সময় নষ্ট করছো কেন? ওকে বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। নিজে ফোনটা করো না, ফোনটা করো। না না, তোমায় ফোন করতে হবে না, তুমি আমাকে বলো না কি দরকার। আমি এমনিও ফোন করতাম, আমার একটু দরকার ছিল। আমাকে বলো কি জিজ্ঞেস করতে হবে। আঙুলের মাপ, আংটিটা বানাতে হবে তো। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, ওদের থেকে জানা যায় কিনা। আমি দেখছি। কি অদ্ভুত, সেই ঘুরে ফিরে গুঞ্জার সাথে রোদ্দুরেরই বিয়ে হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারো, বুঝতে পারো। হ্যাঁ, এসো এসো, বসো বসো, এসো। এতটা জানি করে এসছিস। রঞ্জা, রঞ্জা, আসছি। আরে কোথায় গেলে? তাড়াতাড়ি এসো না। কি হলো, কি ডাকছো কেন? তোমাকে যে টাকাটা রাখতে দিলাম ওটা দাও আমাকে। সেই জন্য এত ডাকাটা কি করতে হবে? জানো তো চাবি কোথায় থাকে। কি হলো, দাও। দাঁড়াও, দিচ্ছি। গুঞ্জা ফোন করছো কেন? হ্যাঁ গুঞ্জা, বলো। আঙ্কেল, বলছি তোমার রোদ্দুরের সাথে কথা হয়েছে? তুমি ভাবছো কেন গুঞ্জা? তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? তোমার সঙ্গে রোদ্দুরে বিয়ে হবে। না না আঙ্কেল, ব্যাপারটা সেরকম নয়। আসলে কি বলতো, কথা বলে নিলে একটু ভালো হতো, তাই না? এই দেখো, একটু আগে বাবা রোদ্দুরের সাথে কথা বলতে চাইছিল, আমি তো যেন তেন প্রকারণে ম্যানেজ করলাম ব্যাপারটা আর কি। কেন, তোমার বাবা ফোন করেছিলেন কেন? ওই দেখো না, ওর আংটি বানাবে, ওর আঙুলের মাপটা নেবে বলে ফোন করছিল। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আংটির মাপ পাঠিয়ে দিচ্ছি। না না, সে না হয় পাঠালে, কিন্তু তোমরা রোদ্দুরকে এখনো কেন বলছো না বলো তো? সেটা ভেবেই তো আমার ভীষণ অদ্ভুত লাগছে। এখনো রোদ্দুরকে জানানোর সুযোগ পাইনি গুঞ্জা। না না, তুমি আমাকে একটা কথা বলো তো আঙ্কেল, এটা কি ঠিক হচ্ছে? তুমি এখন ওকে আমার নামটা বলার সুযোগ পাও, মানে এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? এটা বিশ্বাস করা যায়? তুমি কি আমাকে বিশ্বাস করছো না গুঞ্জা? আমি যখন বলেছি তোমার সাথে রোদ্দুরের বিয়ে হবে, তখন হবেই। সে তো হতেই হবে। বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, লোকজনকে নেমন্তন্ন করা হয়ে গেছে, এখন তো আর কোনো মতেই বিয়েটা ক্যান্সেল হবে না, তাই না? আর তাছাড়া আমি জানি তুমি বড়, তুমি যখন কথা দিয়েছো তুমি কথাটা রাখো। ও আর ভালো কথা, বলছি আংটির মাপটা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিও না, আবার তখন বলো না যে সুযোগ পাইনি।
পাঠাচ্ছি। এই নাকি তোমাদের গুঞ্জা আগা গোড়া পাল্টে গেছে, বদলে গেছে। এটা নমুনা। বিয়েটা ঠিক হতে না হতেই ছুরি বদলে গেছে। টেনশন হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। দুদিন পরে বিয়ে। সেই শুধু তোমাদেরই কোনো টেনশন দেখছি না। আংটির মাপটা আংটির মাপটা বজ্রকে দিয়ে পাঠিয়ে দিও, নইলে আবার ফোন করে কি বলবে কে জানে। কই গো, কোথায়? হ্যাঁ রে, বিয়ে বাড়ির লোকজন সব কোথায়? ও কেমন আছেন? মাইমা এসে গেছেন? প্রণাম প্রণাম, ভুলে যাই। ভালো আছো? হ্যাঁ, তা আসবো না? আমি না এলে কোনো আত্মীয়ের বাড়িতে বিয়ে ঠিকঠাক হয়? তাই তো তাই তো। সেই জন্যই তো মা যখন থেকে জানতে পেরেছে আমাদের রোদ্দুরের বিয়ে, তখন থেকেই ব্যাগ গুছাতে শুরু করেছে। সর্বনাশ, এবার যে হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হবে। আপনি এসে গেছেন মামিমা, এবার আমরা নিশ্চিন্ত। সত্যি তাই, ভাগ্যিস এলেন মামিমা। একেবারে বিয়ে বাড়ি মনেই হচ্ছে না। শুধু শুধু আমরা যদি থাকি বাড়ির লোকগুলো, কখনো ভালো লাগে বলুন তো? আগের বার তো আসতে পারিনি, তাই এবারে একেবারে হলুদ কোটা থেকেই কাজে লেগে পড়। মামিমা বসুন না। আসুন। বসবো বসবো, একদিনের জন্য এলাম নাকি? একেবারে বউ ভাত কাটিয়ে তবে ফিরবো। সে কোথায়? তাকে দেখি একবার। বরের মুখ না দেখলে কি হয়? এরে, মামিমা যদি তেমন কিছু বলে বসেন রোদ্দুরকে, রোদ্দুর আবার রেগে না যায়। ওর যা মেজাজ হয়েছে আজকাল। আমি ডাকছি। এই রোদ্দুর, নিচে আয় রে একবার, দেখ কে এসেছে, দেখ। আয় মোহ, দেখ কে এসেছে, তাড়াতাড়ি আয়, নমস্কার করবি। আয় আয় আয়, প্রণাম করো। নমস্কার কর। থাক থাক বাবা, আমি যখন প্রথম শুনলাম বিয়ের খবর, ভাবলাম এবার বুঝি তোর বিয়ে লাগছে, কিন্তু শুনলাম রোদ্দুরের আবার বিয়ে। তা হ্যাঁ গো, রোদ্দুরের যে আগের বউ, কি যেন নাম, ময়না, তার হলোটা কি? মামিমা বলছিলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার থেকে চলুন না ঘরের ভেতরে গিয়ে বসি, ওখানে কথা বলবো বরং। তাছাড়া চা শরবত কিছু তো একটা খেতে হবে আপনাকে। না, এখানেই আমি ঠিক আছি। সকলের সঙ্গে দেখা হোক আগে। ময়না কোথায় বলো না? ময়না এখন হস্টেলে থাকে মামিমা, ওখানে থেকে পড়াশোনা করে। সত্যি এ কি মেয়ে রে বাবা, এখানে এসে ডাক্তারিতে ভর্তি হয়েই। বলছি থাক না এসব কথা, এসব নিয়ে নয় কথা না বলাই ভালো। বলতে তো হবেই। তখন নাকি রঞ্জাকে অনেকেই বারণ করেছিল, এ কাজ করো না, এ কাজ করো না, এই মেয়ের সাথে বিয়ে দিও না। সেই তো আবার 1 বছর বাদে অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিতে হচ্ছে। মাঝখান থেকে ছেলেটা দোষ বড়ে হয়ে গেল। এই তো এসে গেছে। এই তোর মাকে বলছিলাম আর কি, তখন কত তাড়াহুড়ো করলো বলতো জেদ রাখতে গিয়ে। মামিমা বলছি জল খাবার খাবেন তো, লুচি করি? না না দিদি, আমরা জল খাবার খেয়ে এসছি। এই
বসতো দাদু ভাই, তোর সঙ্গে আমার অনেক কথা আছে, চল বসো। তারপর এবার যাকে বিয়ে করছিস তাকে বাজিয়ে নিয়েছিস তো? না না মামিমা, ও তো বলে দিয়েছে যে এবার ওর বাবা যাকে পছন্দ করবে ও তাতেই রাজি, তাতেই রাজি। তবুও একে পছন্দ হয়েছে তো? আমি তাকে দেখিনি। ও মা, সে কি কথা রোদ্দুর? এই আবার আজকালকার দিনে হয় নাকি? তুই আজকালকার ছেলে, তুই কেন এমন করেছিস? আগের দিনে এসব হতো। বলছিলাম যে ছোট কাম্মা, তুমি ওনাদের জন্য একটু জল খাবার করো না, আর একটু চাও করো না, আমাকেও দিও, আমি একটু খাবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুই ওপরে যা, আমি চা করে পাঠাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, চা খাওয়ার সঙ্গে ওপরে যাবার কি সম্পর্ক? এখনো তো ভালো করে কথাই হলো না। তা হ্যাঁ রে রোদ্দুর, এবার যাকে বিয়ে করছিস তার নামটা জানিস তো? বাবার থেকে জেনে নিও। কেন, তুই জানিস না? তুই কি আমাদের সাথে ঠাট্টা করছিস?